জ্বর এসেছে ওর, ওই জন্য ওকে মুড়ি দিয়েছি, গরম জল দিয়েছি। এদিকে আমার কাজ সারা হয়নি এখনও, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। মুরগিটা খাচ্ছে ওখানে। এই যে এই দিদিটার আমার ফেসবুকে আলাপ বন্ধু, তো আমার সঙ্গে দেখা করতে এসছে, অনেক দূর থেকে দেখা করতে এসছে। কি নাম, কোথা থেকে যেন বাড়িটা? কলকাতা থেকে দেখা করতে এসছে আমার সাথে। তো খুব ভালো লাগলো। মানুষ তো আজকালকার দিনে কি হয়, কেউ নিজেদের ভাই বোনদের সঙ্গে রিলেশন থাকে না, আর তো বন্ধু বান্ধব তো ছেড়েই দিই। দুদিন ভালো লাগে, 3 দিনের দিন ব্যাস বন্ধু গেল, ক্যান্সেল হয়ে কিছু একটা নির্বিষ হলো, ক্যান্সেল হয়ে গেল। কিন্তু এই যে আমার ফেসবুক থেকে বন্ধু আমার সঙ্গে এসেছে দেখা করতে কলকাতা থেকে, আমার খুব খুব ভালো লেগেছে। ওনার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে। উনি আমার বাপের বাড়ি পাড়ারই একজন, আমার বোনের মতনই, তাই দেখা করে খুবই খুবই ভালো লাগলো। একবার সবাইকে একবার টাটা করে নমস্কার বন্ধুরা, আজকে আমি কলা গাছ থেকে, আমার নিজের গাছের কলা গাছ, তো সেখান থেকে কলা ফুলটা আমি কেটে নিয়ে এলাম। নিয়ে এসে আমি আজকে রান্না করবো। কি দিয়ে রান্না করবো, কেমন করে পাতুরি বানিয়ে দাও। পাতুরি, কলার পাতুরি। পাতুরি বানাবো না বড়া দিয়ে করি বাবু? পাতুরি কলার পাতার মধ্যে আবার ভরে। গাছ কেটে নিয়ে এলাম গাছ থেকে, দিয়ে এবার আমার আবার সেলাই আছে, সেলাই করবো। টপ টপ করে রস করছে দেখালাম। তো যাই হোক, রান্না করতে হবে, চলো দেখি। বলতে বলতে যাই আমি। হ্যাঁ, তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোটামুটি ভালোই আছি। তো আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। বাবু ওইদিকে যা। তো আমি উনানের পাড়ে নিয়ে গিয়ে রাখি, তারপরে আমি পুজো করব, তারপরে আবার সেলাই। আমি এখন কি ধরলাম? কি ধরলে? ও ও একটা পায়রা ধরেছে, সেটাই দেখাচ্ছে, তারাও দেখা। পায়রা ধরেছে একটা, পায়রাটা দেখায়। বাবা কি ছটপট করছে, এত ইচ্ছা করে দিতে হবে না, পায়রা খুব নিরীহ, এত ইচ্ছা করে দিতে হবে। ও বাবা নিরীহ নয় বাবু, ছটফট করছে, ওদেরকে চুপ বের করে দে। একটা পায়রা ধরেছে আর্য, সুতো দিয়ে এখানে খেতে দিয়েছিল, আর এইটাকে রেখেছিল এরকম করে খানিকটা উঁচু করে দিয়ে। ওরা খেতে এসেছে, যে ধান দিয়েছে, চাল দিয়েছে, ওরা খেতে যেই এসেছে, আর অমনি দড়িটা ধরে টান দিয়েছে, আর অমনি এই পায়রাটা এর ভিতরে ঢুকে গেছে। পেরেছিস তো? কি দেখে শিখলি এটা? ম্যান ভার্সেস ওয়াইল্ড। সব সময় ওইগুলোই দেখে আর ওইগুলোই এক্সপ্লেন করতে থাকে। ছোট পায়রা ধরেছি। হ্যাঁ, এটা ছোটই বটে। পায়রাটা ওই খাঁচার মধ্যে রেখে দিয়েছে দেখ। তো বন্ধুরা, আমি সংসারের কাজের ফাঁকে ফাঁকে সেলাই ফোড়াইও করি, অনেক ভিডিওতে দেখানো হয়েছে, আমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করা হয়েছে। তো আজকে আমি প্রতিদিনের মতো আজকে আমি একটা ব্লাউজ নিয়ে বসেছি, ব্লাউজ কাটছি, তারপরে সেলাই করব, তারপরে রান্নাবাড়ি করব, সব কাজই করি।
পিকো করি, শাড়ি পিকো করি, ফলস বসাই, এগুলো হাতের কাজগুলো আমি করে থাকি। তো এখন আমি ব্লাউজ কাটছি, ব্লাউজটা কেটে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। কি বাজার এনেছে জানি না। আর মোচাটা ভেবেছিলাম রান্না করব, কিন্তু মোচাটা এখন করব না, ওটা চপ বানাবো। আর বাজার এনেছে ওইগুলো আমাকে আগে রান্না করতে হবে, অনেক কিছু বাজার নিয়ে এসছে। ব্লাউজটা কাটতেও আমার অনেকটা সময় লাগে, কেননা এটা ধীরে সুস্থে কাটতে হয়, নাহলে ভুল হয়ে যাবে। এটা আমার হবে পিছনে বোতাম হবে, মানে পিছনে বোতাম, ফিতে হবে পিছনে, আর ছোট হাতা শর্ট হাতা হবে, আর ডিপ গলা, একদম ডিপ গলা হবে। হ্যাঁ, এই ব্লাউজটা এখন আমি এটা লাইলিং কাটছি, পরে আমি ব্লাউজটা কাটবো। কাশি পেলো বলে কাশলো, এটাও তোমাকে বলতে হবে নাকি কেন কাশি? আজকে চেঞ্জ হয়ে গেল সব। ওই মানে মোচার তরকারিটা বিকেলে করবো, মানে চপ বানাবো। এখন আপাতত মাংসটা রান্না করি ধনে পাতা দিয়ে। ধনে পাতাটা বেটে ঘর মুছতে মুছতে কেটে গেল দিয়ে আর কাজ করতে পারছি না এতটা। ব্যান্ডেডটা লাগিয়ে নিই, নাহলে তো আবার দাঁড়া হয়নি হ্যাঁ ঠিক করে হয়। জল ঘাটছি তো ইয়ে করছে, জ্বালা করছে, ব্যান্ডেড লাগিয়ে নিয়ে নাহলে কাজ করতে পারবো না, মশলা বাটবো। মোচা তো পেরেছি, মোচাটা হলো চপ খাবো, তো চপ তো আর এখন বানাবো না, বিকেলে চপ বানাবো। এখন মাংসটা রান্না করি। মাংস বাজার করে নিয়ে এসেছে, ফুলকপি, তারপরে পালং শাক, এগুলো সব রান্না করে নিয়ে এসেছে। ফুলকপি দুটো নিয়ে এসেছে, খুব সুন্দর, ওখানে রেখেছি। আর এখন তাহলে মাংসটা রান্না করি। আর ধনে পাতাও নিয়ে এসেছি কচি কচি, দিয়ে ধনে পাতা দিয়ে মাংস দিয়ে রান্না করি। অনেক দিন আবার ওই যে শিকড়গুলো বাঁধিয়ে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে পরে বেটে নেবো। আর এদিকে মাংসটা ধুয়েছি, আর ওদিকে উনুনটা ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দেবো, দিয়ে পরে মাংসটা রান্না করব। কিভাবে রান্না করছি, ধনেপাতা দিয়ে রান্না, মানে এর আগে অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করে খেয়েছো, পালং শাক দিয়ে খেয়েছো, কিন্তু ধনেপাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে। আজকে আমি কিভাবে রান্না করছি সেটাই। দেখো কত আঁচ উঠে গেল। স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যে আবার সব ডিলিট করলাম, ওর জন্য কিছু মানে দেখানোটা একটু মিস্টেক হয়ে গেল। পেঁয়াজ দিয়েছি, রসুন দিলাম, দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি মাংসটা দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়ে নেবো। কাছে রান্না করতে না একদম দেরি লাগে না, মানে ঘন্টার মধ্যে রান্না কিন্তু গুছিয়ে নিতে পারলে হবে। প্রতিদিনই এক কথা যদি রান্না করতেই দেয়। এই আঙুলটা কেটে গেল না, দিয়ে পরে বাড়তে পারছি না, অসুবিধা হচ্ছে।
খেতে ঝাল লাগছে তবুও বেটে নিয়েছি, যে মিহি হয়ে গেছে, তো তুলে নেব। আর এটার মধ্যে আমি বেটে নিয়েছি, এটার মধ্যে লঙ্কা আছে, একটু আদা আছে, রসুন আছে, একটু পেঁয়াজ আছে, এটা আমি বেটে নিয়েছি। এবারে আমি এটা দিয়ে দেবো। এটা হতে ভাজা হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দেবো। একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, একটু হলুদ দেবো। এই হাতটার জন্য খুব অসুবিধা হচ্ছে, কিন্তু রান্নাটা করতে হবে। ওই 1 চামচ মতো হলুদ দেবো, 4 চামচের 1 চামচ। আর আমি মাংসটা যখন মেখেছিলাম তখন অল্প লবণ দিয়েছিলাম, যে আবারও এখন অল্প করে লবণ দেবো। তো এইভাবে আমি এবার একটু কষিয়ে নেবো, ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে প্রায়। এবারে এই অবস্থাতে অল্প একটু জল দেবো। আর আমার ছেলে খুব আলু আলু বলে, আলু দিও, তার জন্য একটা আলু থেকে নিয়েছি। আলুটা তখন ওই যে আমার ইয়ে ছিল, স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তারপরে আবার ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো ডিলিট করলাম, করে আবার সমস্ত ডিলিট করলাম, দিয়ে আবার ফের এখন রেকর্ডিং হচ্ছে। তাহলে হচ্ছিল না, বন্ধ হয়ে গেছিলো, কিছুই হচ্ছিল না। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো। সামান্য জল দেবো, একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিব। কিছুক্ষণের জন্য এবার দেখি, আর একটু ঝোল মরবে, একটু সেদ্ধও হবে। হ্যাঁ, আর একটু সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ দেখি, আর একটু সেদ্ধ। ফুলকপি নিয়ে এসছি খুব সুন্দর, এই দেখো ফুলকপি নিয়ে এসছি। দুটো ফুলকপি কত দিয়ে এনেছো? 30 টাকা, 15 টাকা পিস। 15 টাকা পিস। কি সুন্দর ফুলকপিগুলো। বেলাচিটিতে কিন্তু বেশি দাম। এটা কোথায় মার্কেট বসে? আমরাই মার্কেট বসে, একটা ছোট নতুন মার্কেট আর কি বসেছে, সব চাষিরা নিয়ে এসে ওখানে বসে বিক্রি করে। তো দেখো কি সুন্দর। তাই যদি একটু ময়লা লেগে গেল, একদম প্রচুর ফুল, এই যে ফুল একদম নরম নরম। দেখি তোমার এতে দেখি হলো কি না। ঢাকাটা খুলে হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেবো। এই অবস্থাতে আমি এই ধনে পাতাটা, বাটা ধনে পাতাটা দিয়ে দেবো। একটু ধুয়ে দিয়ে দিই। এটা একটা
গন্ধ উঠবে। নামানোর আগে অনেক সময় কি আমরা গরম মশলা দিই, তো গরম মশলা দিয়ে নামাই। এই ধনেপাতা বাটা দিয়ে নামালে এটা আরও সুন্দর একটা ফ্লেভার আসে। এই শীতকালে নানা রকম রান্নার আর কি পদ্ধতিতে। হ্যাঁ আছে, দেখ ভাতের মাঠটা আছে, দিয়ে দে। না আমি দিয়ে দিচ্ছি, চ। গরুটা এসেছে, গরুটাকে একটু খেতে দিয়ে আসি। খা। ও প্রতিদিন আসে। ওই 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 এনে খাবো। প্রতিদিন ওই যে পেয়ারা আছে না, পেয়ারাগুলো খাচ্ছি। পেয়ারাগুলো খেয়ে নি, চিবুচ্ছে। বাবু সর সর সর। বাহ, নিচে বস। গান বলছিস তো? হ্যাঁ আয়। হয়ে গেছে, নামিয়ে নেবো। ভাবলাম যে ঘুরে গেছে, দিদি ধরেনি। হয়ে গেছে রান্না। এই যে নিয়ে এলাম, রান্না করেছি পালং শাক বড়ি দিয়ে। এই যে আলু সিদ্ধ দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, ভেজে মেখেছি। আর এখানে আমার ধনেপাতা চিকেন। এ নাও, খেয়ে নাও। ধনেপাতা চিকেন নতুন আইটেম নাকি? হ্যাঁ, একটা বাহ। নতুন আইটেম। এটা খুব টেস্ট হয়, খেয়ে দেখো না, খুব টেস্ট। একবারে গলে গেছে, খুব সুন্দর।